Uses of Buchholz relay. ওয়েলকাম টু ইলেকট্রিক্যাল ক্লাসরুম। আজকে আমরা আলোচনা করব বুকহোলস রিলে নিয়ে, ঠিক আছে? তো বুকহোলস রিলে আমরা কী জন্য ইউজ করি, কোথায় ইউজ করা হয় এবং কেন ইউজ করা হয়, ঠিক আছে? তো বুকহোলস রিলে একটা সেফটি ডিভাইস, যেটা আমরা ট্রান্সফর্মার ইউজ করি। তাহলে কি হলো, বুকহোলস রিলে একটা সেফটি ডিভাইস যেটা আমরা ট্রান্সফর্মার ক্ষেত্রে ইউজ করি। এবার কোশ্চেন হচ্ছে কোন ট্রান্সফর্মার ক্ষেত্রে ইউজ করা হয়। বুকহোলস রিলে জেনারেলি 100 kV এর উপরে যেসব ট্রান্সফর্মার আছে সেসব ট্রান্সফর্মার ক্ষেত্রে ইউজ করা হয়। আরেকটা জিনিস মনে রাখতে হবে, বুকহোলস রিলে অলওয়েজ ইউজ হবে যেখানে কুলিং সিস্টেম অয়েল কুল্ড ট্রান্সফর্মারের ক্ষেত্রে বুকহোলস রিলে ইউজ করতে হবে। কেননা বুকহোলস রিলেটা যেটা অপারেট হয় সেটা অয়েলের যে গ্যাস ফর্ম হয় সেই গ্যাসটাকে সেন্স করে সার্কিট ব্রেকারকে সে কমান্ড দেয়। সেই জন্য বুকহোলস রিলে অবশ্যই সেখানে ইউজ হবে যে ট্রান্সফর্মারের ক্ষেত্রে অয়েল কুল্ড আছে। বুকহোলস রিলে কোথায় বসানো থাকে? বুকহোলস রিলে বসানো থাকে যে ট্রান্সফর্মার যে মেন ট্যাঙ্ক এবং ট্রান্সফর্মারের যে কনজারভেটর ট্যাঙ্ক, ওপরে একটা ট্যাঙ্ক থাকে, ওই কনজারভেটর ট্যাঙ্ক এবং মেন ট্যাঙ্কের মাঝে একটা পাইপ দিয়ে কানেক্ট করা থাকে, সেই পাইপের মাঝে বুকহোলস রিলে বসানো থাকে। বোঝা গেল? বুকহোলস রিলে কীভাবে কাজ করে? বুকহোলস রিলে ট্রান্সফর্মারকে সেফটি দেওয়ার জন্য কাজ করে কিভাবে, যখন ট্রান্সফর্মার তেলের মধ্যে তেলটা প্রচুর পরিমাণ হিট হবে সেখান থেকে একটা বুদবুদ তৈরি হয়। সেই বুদবুদটা আমাদের বুকহোলস রিলে সেন্স করে এবং সেই সেন্স করে কমান্ডে সার্কিট ব্রেকারকে ট্রিপ করিয়ে দেয়। বোঝা গেল? চ্যানেলটা ভালো লাগলে